হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রাবন্তী, আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম। প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। তো দেখো, এই যে স্নান হয়ে গেছে, তারপরে তোমাদের সামনে চলে এসেছিলাম। আর তারপরে দেখো, আজকে নন্দিনীর জন্য বানিয়েছি ইপ্পি, কি ইপ্পি নাকি একটা বলে, সেই নুডলসটা। আজকে ম্যাগি ছিল না, তো পাশের দোকান থেকে এই যে ইপ্পি কিনে নিয়ে এসেছে, তো এটা রান্না করে দিলাম, খেয়েছে। তো দেখো, সকাল সকাল আজকে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো অনেক দিন পর বৃষ্টি হচ্ছে, বেশ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা, সুন্দর লাগছে। কার কার বৃষ্টি দেখতে ভালো লাগে? আমার তো ভীষণ ভালো লাগে। আমি জানলায় দরজায় বসে বসে বৃষ্টি দেখি। চলো বৃষ্টি দেখা যাক। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এখন না সৃষ্টি, আমার হারিয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। তো বৃষ্টির পরে ফিরে এলাম আবার ভিডিওতে। তো দেখো, নন্দিনীর বাবা বাজারে গিয়েছিল, তারপরে আসার সময় আবার নন্দিনীর জন্য পরোটা নিয়েছিল। সকালে তো সেই বললাম ইপ্পি খেয়েছে, আর এখন 12টা বেজে গেছে। আর বাজারে গেলে পরোটা না আনলেই নয়, ওর জন্য আনতেই হবে। আর তারপরে আমি দেখো দুপুরবেলায় চলে এসেছি। আজকে কি রান্না করব? তো এই যে আলু আর গাঠি কেটে নিয়েছি, আলু গাঠি দিয়ে রান্না করব ইলিশ মাছের ঝোল। আর এখানে এই যে কুশি কেটেছি, পেঁয়াজ দিয়ে ভাজা করব। কুশি ভাজা কিন্তু পেঁয়াজ দিয়ে ভাজা করলে হেভি সুন্দর লাগে খেতে। তোমরা একটু একবার খেয়ে দেখো, ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আর নন্দিনীর বাবার একবার খেয়ে স্বাদ পেয়ে গেছে, তো বারবার খেতে চায়। তো এই যে দেখো, আর চিংড়ি মাছ আছে অল্প একটু নন্দিনীর জন্য, আর এই যে ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ইলিশ মাছ দিয়ে আজকে রান্না করব, আলু দিয়ে আর গাঠি দিয়ে ঝোল। তো এইভাবে রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এই যে মাছটাকে দেখো, আমি লবণ হলুদ সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তো আজকে আমার ইলিশ মাছের ঝোল রান্না করব আলু গাঠি দিয়ে। তো চলো, এখানে প্রথমে আমি মাছটাকে ভেজে নেব। তার জন্য দেখো, কড়াইতে মাছটা কিন্তু দিয়ে দিলাম, আর মাথাও আছে, মাথাটা পরে ভাজা করব, কারণ একসাথে দেওয়া যাবে না। তো এখানে এই যে দেখো, ইলিশ মাছটা ভাজা হয়ে গেছে প্রায়, আর তেল বেরিয়েছে, দেখেছো? আমি এত তেল কিন্তু দিইনি, অল্প একটু তেল দিয়েছিলাম, তো অনেক তেল বেরিয়ে গেছে। তো এবার ওই তেলের মধ্যেই আবার দিয়ে দেবো। এই দেখো, আবার দিয়ে দিয়েছি। মাথা ছিল, আর নন্দিনীর জন্য কটা চিংড়ি মাছ ছিল। তো চিংড়ি মাছ ভালো খায়, তো চিংড়ি মাছ আজকে রান্না করিনি, অন্য দিন রান্না করব সেই জন্য। তো শুধু ওর জন্যই দুটো দিয়েছি। তো এখানে এই দেখো, ভাজা হয়ে গেছে, একদম লাল লাল করে ভাজা করা হয়ে গেছে। তারপরে তো এটা উঠিয়ে নিলাম, আর এবার আমি দিয়ে দিলাম এখানে দেখো, এই যে এটাকে কি বলে, কুশি ভাজা। আর কুশি ভাজা কার কার ভালো লাগে বলো? আমাদের তো ভীষণ ভালো লাগে। তো এখন কুশি ভাজাটা ইলিশ মাছের মাথা দিয়ে ভাজা করব। তো এই যে দেখো, ইলিশ মাছের মাথা এই যে দিয়ে দিয়েছি। আর ইলিশ মাছের তেলের একটা গন্ধ, একটা দারুণ সুন্দর ফ্লেভার আসে, ভীষণ ভালো লাগে। আর দেখো, এখানে ভাজাটা হয়ে গেছে। তারপরে তো দিয়ে দিয়েছি আবার এই যে আলু আর গাঠি। এবার আলু গাঠিটা রান্না করব। আর আজকে তো সানডে, তো সানডেতে আজকে আর চিকেন এখন খাবো না, রাতে একটু চিলি চিকেন করব। তো আর চিকেন থাকবে, বাকিটা আবার অন্য দিন রান্না করব, কারণ এত চিকেন খেতে আর ভালো লাগে না। তবু আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, তো কোনো সমস্যা নেই। তো এখানে দেখো, দিয়ে দিয়েছি আলু গাঠি। তারপরে এই যে কষানো হয়ে গেছে, আর এর ভেতরে আমার মাছটা দিয়ে দিলাম। আর এবার কিন্তু আমি জল দিয়ে দেবো। তো এই যে জল দিয়ে দিয়েছি। এবার আমি ঢেকে চলে যাব কোথায় বলো তো, হাওয়া খেতে চলে যাব। বৃষ্টি হয়েছে, এই দেখো বাইরে এখনও বৃষ্টি হচ্ছে। তো তারপরেও কিন্তু গরম গরম ভাব আছে এখনও।
বৃষ্টি হলেও কি গরম আছে। তারপরে তো এই যে নামিয়েছি, এখন ফোড়ন দেওয়ার জন্য তরকারিটা নামিয়ে নিলাম। তো তোমরা এই পর্যন্ত দেখছো কিন্তু লাইক দেওনি, লাইকটা কিন্তু অবশ্যই দিয়ে দেবে, ঠিক আছে? লাইক দিতে কেউ ভুল করো না। আর তারপরে তো ফোড়ন দেওয়া আমার কিন্তু হয়ে গেছে। আর এবার ফোড়নটা দেওয়ার পরে এই দেখো অনেকটাই জলটা কিন্তু টেনে গেছে। এবার গাঠিটাকে একটু গলিয়ে দেবো। আর গাঠিটা আজকের গাঠিটা মানে খুবই সুন্দর, গলে গেছে খুব তাড়াতাড়ি। দেখো বাইরে বৃষ্টি হচ্ছে আর আমি এদিকে রান্না করছি। তো এখানে রান্না করতে করতে আবার একটু গুছিয়ে নিচ্ছি। এখানে আম একটুখানি, এই আমগুলো কী আম বলো তো? এটা হচ্ছে আম্রপলি বলে। এই আম্রপলি আম কিন্তু খেতে ভীষণ মিষ্টি আর খুব ভালো। এই দেখো ফাইনালি আমার ইলিশ মাছের ঝোল আলু আর গাঠি দিয়ে রান্না হয়ে গেছে। তো এই যে কেমন হয়েছে দেখো লুকটা, সো ইয়াম্মি অ্যান্ড ডেলিশিয়াস, তাই না? খুব সুন্দর লাগে কিন্তু আলু গাঠি দিয়ে রুই মাছের ঝোল, একটা অপূর্ব স্বাদ লাগে খেতে। তো এই যে দেখো তারপরে আমাদের লাঞ্চ মেনু দুপুরের নিয়ে চলে এলাম। তো এবার আমরা সবাই খেতে বসবো। এই দেখো সবার জন্য বেড়েছি, দেখেছো? এখন কটা বাজে বলো তো? রান্না করতে করতে আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। তো এখন 2:30টা বেজে গেছে, এখন খেতে বসবো। তো চলো খাওয়া দাওয়া করা যাক। কে কী দিয়ে খেয়েছো সবাই কমেন্ট করে জানিও, ঠিক আছে? শুধু আমাদেরটা দেখবে, তোমাদেরটা বলবে না, তাই না? তারপরে এই দেখো আবার ফুটি কিনে নিয়ে এসেছে। তো এখন একটু এই যে ফুটি খেয়ে নিলাম। আর ফুটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তারপরে বিকেলবেলায় আজকে সারাদিন বৃষ্টিতে আমার জামা কাপড় ভেজেছে, মানে আজকে তুলতে যাব করে সেই তুলতে যাওয়া আর হয়নি। তারপরে লাস্ট পর্যন্ত বিকেলবেলা সন্ধ্যা ভাব যখন, এই দেখো জামা কাপড় ভেজা ভেজা, তো এগুলো ভেতরে দড়িতে নেড়ে দিয়ে এসেছি। আর শুকায়নি, আজকে শুকাবেও না। তারপরে ছাদের থেকে এসে জামরুল নিয়ে এসেছিলাম বাইরের থেকে, আর আম কেটেছি। এই আমটা ভীষণ মিষ্টি, আর জামরুল কেটেছি, তাই বসে বসে আমি আর নন্দিনীর বাবা দুজনেই খাচ্ছিলাম। আর তারপরে দেখো সন্ধ্যাবেলায় উনি বলছে আমাদের আজকে বানাতে হবে চিলি চিকেন। তো তার জন্য এখানে দেখো সব সবজি যা যা লাগে মশলাগুলো কেটে নিয়েছি। আর এখানে আছে চিকেনটা, তারপরে যা যা আর কি ডিম সব দিয়ে এখন কিন্তু ম্যারিনেট করে রেখে দেবো সুন্দর করে, ঠিক আছে? আর তারপরে তো এই যে আটাও এখানে নিয়ে নিয়েছি, এখন আটাটা রুটি বানাবো। এই দেখো তারপরে দিয়ে দিয়েছি। তো আজকে আর পুরো ডিটেলসে আর দেখালাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর মানে এত বড় ভিডিও আর দিতে চাই না, আর আমার এডিট করতেও ভালো লাগে না। আবার তোমরা তো দেখো না, তো সেই জন্য ভিউ তো হচ্ছেই না, 150 ভিউ। সেই জন্য আর কাজ করার কোনো মন নেই, ভালোও লাগে না এত কম ভিউতে। তো কি করব, ছাড়তে হয় একটা মনিটাইজেশন চ্যানেল, মানে মায়াও লাগে যে ছেড়ে দেব, এত সুন্দর একটা জায়গায় চলে এসেছি। তো সেই জন্য যাই হোক একটা ভিডিও দিই, ভিউ হোক বা না হোক। এবার দেখো দিয়ে দিলাম তোমার সমস্ত রকম সবজিগুলো দিয়ে এই দেখো ভাজা ভাজা করে নিলাম মশলাগুলো, দেখেছো? তো এবার তারপরে সব রকমের সস দিয়ে দিলাম, টমেটো সস, সোয়া সস, চিলি সস। তারপরে তো ফাইনালি আমার রান্না হয়ে গেছে। রান্নাটা না তোমাদের সাথে শেয়ার করা হলো না লাস্ট পর্যন্ত, মানে আমার ভিডিওটা করতে মনেই ছিল না। তারপরে এই যে দেখো রেডি, ওটা নন্দিনীর বাবার জন্য, আর এই যে নন্দিনীর জন্য। নন্দিনী আবার চিলি চিকেন খায় না, তার জন্য পরোটা আর কটা ভাত ছিল, ডিম ভাজা আর চিকেন পকোড়া, এটা দিয়ে খাবে। আর ওইটা নন্দিনীর বাবার জন্য। তো এটা হচ্ছে আজকের আমাদের রাতের স্পেশাল মেনু, সানডে স্পেশাল মেনু, হ্যাঁ সানডে স্পেশাল ডিনার। তো দেখো কেমন হয়েছে অবশ্যই বলো। আর এটা হচ্ছে আমার মেনুটা কেমন হয়েছে বলো, এটা আমি নিয়েছি। তো চলো আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে, তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে। তো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।